বোমা মারা হলো সংগঠিতভাবে, একটা গ্রামকে লক্ষ্য করে পরপর বাড়িতে। সেটা বামপন্থীদের পরিচিত বলে বলা হচ্ছে। বামপন্থী অবামপন্থী বড় কথা নয়, মানুষের বাড়িতে আক্রমণ হচ্ছে। তাহলে বোমাগুলোকে গুছিয়ে রাখা হয়েছিল, সংগঠিত করা হয়েছিল। কে করেছিলেন? কে করেছিলেন? পুলিশ কি করছে? পুলিশ জানে না নাকি পুলিশের প্রশ্রয়ে নির্বাচনের জন্য বোমা মজুত করে রাখা হয়েছিল, সেই বোমা ফাটানো হলো, সেই বোমা মারা হলো? এ দায় পুলিশের, এ দায় প্রশাসনের, এ দায় তৃণমূলের গুন্ডা বাহিনীর। সংগঠিতভাবে বোমা জোগাড় করে মানুষের উপর আক্রমণ, এবং এটা নির্বাচনের জয় না, এটা বৃহৎসতার জয়। বাংলার গ্রামীণ নানান কাজে মায়েরা, পরিবার, তারা তুলসী গাছকে ব্যবহার করে, অনেক গাছকে ব্যবহার করে। বাসক, তুলসী, এসব নতুন কথা কি আছে? নিম গাছ, নিমের পাতা তো গ্রামের মানুষ তো ব্যবহার করেই। তুলসী গাছ ব্যবহার করার মধ্যে কোনো দোষ নেই, এবং সেটার জন্য কোনো তৃণমূল বিজেপি লাগে না। ওটা গ্রামের মায়েরা বরাবর করতে অভ্যস্ত। হঠাৎ উনি তুলসী গাছ মানে আসলে মানুষের উপরে ভরসা করতে পারছেন না, মানুষের উপরে ভরসা করতে পারছেন না বলে এখন তুলসী গাছকে ভরসা করে বিজেপি টিকতে চায়। বিজেপির দুর্ভাগ্য ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। মানুষের উপরে ভরসা করতে না পেরে শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করার জন্য তুলসী গাছ ব্যবহার করছেন। আরে শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করার জন্য সুভাষ বোসকে স্মরণ করুন, বাংলার বীর সুভাষ বোসকে স্মরণ করুন। শ্যামাপ্রসাদ মুখার্জি সুভাষ বোসকে দেশদ্রোহী বলেছিলেন, আর সুভাষ বোস বলেছিলেন যে ভারতে বা বাংলার রাজনীতিতে যেভাবে ধর্ম ধর্ম বলে লাফাচ্ছে, ওই লোকটাকে একবার সামনে পেলে হয়। শ্যামাপ্রসাদ মুখার্জি সুভাষ বোসকে ভয় পেতেন। শ্যামাপ্রসাদ মুখার্জিকে বীর বানিয়ে, আমি জানি না, মানুষকে ভরসা না করে তুলসী গাছকে ভরসা করতে হচ্ছে শুভেন্দুর। বাম কংগ্রেস ভোট খুব একটা কমাতে পারেনি, ব্যাস। এবং তারপর বিজয় উল্লাস মানে নাকি একটা স্লোগান দেবে, খুব বেশি একটু পটকা ফাটাতে পারে, চকলেট বোমা গোছে, তাও তো হওয়া উচিত না। আর সেগুলোকে সব বাতিল করে দিয়ে একেবারে প্রাণঘাতী বোমা। বাচ্চা মেয়েটা খুন হয়ে গেল, 9 বছর বয়স। কুৎসিত বিভৎসার জয় হয়েছে, জয় হয়ে লাফাচ্ছে দুষ্কৃতীরা। দুষ্কৃতি এবং কুৎসিত বিভৎসা মিলিয়ে মিশিয়ে তৃণমূল। তৃণমূলের জয় মানে দুষ্কৃতীদের পিছনে পুলিশ প্রশাসন, তার পিছনে পুলিশ মন্ত্রী। পুলিশ মন্ত্রী জানেন না যে বিজয় মিছিলে তৃণমূলের কি হয়? জানেন তো। জেনে বুঝে বিজয় মিছিল এবং তার মধ্য দিয়ে কে কোন দল করেন বড় কথা নয়, গ্রামের ওপরে বোমা মেরেছে, মেয়েটিকে লক্ষ্য করে বোমা মেরেছে। 9 বছর বয়স বাচ্চা মেয়েটা খুনি, তৃণমূল খুনি। এই জয় আসলে খুন তৃণমূলের, তাকেই আবার নির্দিষ্ট করছে। বারে বারে আমরা দেখছি ভোট পরবর্তী হিংসা তৃণমূলের, এবং পুলিশ চুপ, সিবিআই ধরাছোঁয়ার বাইরে। সিবিআই এর প্রশ্রয়ে, পুলিশের প্রশ্রয়ে দুষ্কৃতীরা লাফিয়ে বেড়াচ্ছে, তৃণমূল খুনের রাজনীতি করছে। কুৎসিত বিভৎস এই জয় দুষ্কৃতীদের জয়। পৌর নির্বাচনে সবাই দেখেছেন যে তৃণমূল ভবানীপুরের ওয়ার্ডগুলোতে হেরেছে, জেতেনি। তখন বিজেপি এত শক্তিশালী ছিল না। ভবানীপুর সহ অনেক জায়গাতেই পশ্চিমবাংলায় তৃণমূল হারবে এবং হারার কথা। শুধু তৃণমূলের বিরুদ্ধে যে মানুষ বরাবর লড়াইতে অভ্যস্ত, পশ্চিমবাংলাকে রক্ষা করার জন্য যে মানুষ, সেই ভোটে ভাগ বসিয়ে দেওয়াটা হচ্ছে বিজেপির কাজ, যাতে প্রকারান্তরে তৃণমূল যেতে। উনি বলতে পারতেন যে নন্দীগ্রামে আসুক, উনি বললেন মেটিয়া বুড়িয়ে যাক। কেন নন্দীগ্রামে বললেন না কেন? নন্দীগ্রামে গতবারে শুভেন্দু জিতলেও এবারে শুভেন্দু নিজের জিত সম্পর্কে নিশ্চিত নয়, ফলে আর দম নিয়ে বলতে পারলো না যে আচ্ছা নন্দীগ্রামে আসুক, বললো মেটিয়া বুড়ির যাক। বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে বন্দোবস্ত কিরকম। বিজেপির মডেলটা সফল তো বোঝাই যাচ্ছে। তৃণমূলকে জেতানোই তো বিজেপির মডেল, বিজেপিতে থেকে তৃণমূলকে সাহায্য করাই তো বিজেপির মডেল, তৃণমূলে থেকে বিজেপিকে সাহায্য করাই যে তৃণমূলের মডেল। ফলে উনি প্রকারান্তরে এসব কি হিন্দু ভোট, মুসলমান ভোট সব তালগোল পাকাবার চেষ্টা করছেন, কিন্তু শুভেন্দুর মডেল সফল, কেননা বিজেপির মডেলটা হচ্ছে তৃণমূলকে সাহায্য করা। তৃণমূল না পারলে বাম কংগ্রেস যেন না আসে, তখন বিজেপি। প্রত্যক্ষদর্শী বলছেন, মেয়েটাকে দেখে বলেছে এই হয়ে গেল চান্স, আজকেই নাও, এখনই।
এবং বলে পরপর পরপর বোমা মেরেছে, নির্দিষ্ট লক্ষ্য করে বোমা মেরেছে। কারণ তৃণমূল বুঝে গেছে যে তৃণমূল আর বিজেপি, বিজেপি আর তৃণমূল, তা ভেঙে মানুষ এগোতে চাইছে, এটা তৃণমূল বুঝে গেছে। তৃণমূল না হলে বিজেপি, বিজেপি না হলে তৃণমূল একরকম। উপনির্বাচন বাম কংগ্রেস শূন্য করে দিতে পারেনি, যেমন ছিল লোকসভায় প্রায় সেরকম ভোট পেয়েছে, আর সহ্য করতে পারছে না। সংগঠিতভাবে পরিকল্পিতভাবে তৃণমূলের এই আক্রমণ, এবং সেটা প্রত্যক্ষদর্শীদের কথায়